প্রথমে আসলে বেয়াদবি হয়ে গেছে, আদবের খেলাফ। সম্মানিত প্রধান আলোচককে বসিয়ে রেখে আসলে আলোচনা চলে না। তার সম্মানিত আলোচকবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন। সম্মানিত প্রধান আলোচক আমার উস্তাদ সমতুল্য, আসলে ওনার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই, আল্লাহুম্মা বারিক আলাইহি। শায়েখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, ওনাদের বক্তব্য শুনে আমরা একসময় দিনের ব্যাপারে অনেক আরো আগ্রহী হওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ইচ্ছা ছিল আপনাদের রাজনৈতিক বক্তব্য শোনার, দরকার নাই। আর এই সমস্ত মঞ্চ, বিশেষ করে খুতবার মঞ্চ, মিম্বার, আমরা কখনোই কোনো নির্দিষ্ট দল মতের পক্ষে ভোট চাওয়া আমরা সমীচীন মনে করি না। দোয়া চাইতে পারেন। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মোহাম্মদ শামীম কাইসার লিংকন হাফিজাহুল্লাহ, আপনারা কি ওনাকে চিনেন? কেমন চিনেন? প্রশ্ন করার কারণ আছে। উনি কি প্রচলিত রাজনীতিবিদদের মতো একজন, অর্থশালীদের মতো একজন? না। এটি আপনারা সাক্ষ্য দিবেন, যেহেতু আপনারা আমার কাছে আমার চেয়ে ভালো চিনেন। কিন্তু আমরাও চিনি, আমরাও জানি, আমাদের সাথেও নিয়মিত মত বিনিময় হয়, কথা হয়। কিছুক্ষণ আগে তিনি বক্তব্য রাখলেন, শুরু করলেন ইংরেজি দিয়ে, নাকি খেয়াল করেছিলেন? হ্যাঁ, যেইভাবে আরবি তিনি বলেছেন, টাইটেল পাস আলেমরাও এতটুকু বিশুদ্ধ আরবি বলতে পারে না, এটা আমরা জানি। অথচ তিনি মাদ্রাসায় পড়ালেখা করেন। ব্যক্তিগতভাবে তিনি 2012 সালের পরে হয়তো তিনি কোরআনের ভাষা যেহেতু আরবি, হাদিসের ভাষা হলো আরবি, আরবি ছাড়া কোরআন এবং হাদিস বোঝা যাবে না, তাই তিনি আরবি ভাষা শিখেছেন। সেই আরবি ভাষার মাধ্যমে তিনি কোরআন এবং হাদিস নিজেও চর্চা করেন। বলুন আলহামদুলিল্লাহ। যেটা পরিচয় পাওয়া যায় তার চেহারায়, ঠিক কিনা? হ্যাঁ, কেন আসতে ঠিক কেন বলছেন? চেহারায় পরিচয় পাওয়া যায় না? সুতরাং দল হিসাবে নয়, অন্য কোনো হিসাবে নয়, ওনাকে যেহেতু আমি চিনি, তিনি আল্লাহকে ভয় করেন, তাই ওনার কাঁধে কোনো দায়িত্ব অর্পিত হলে তিনি মানুষকে ভয় করে নয়, মানুষকে দেখানোর জন্য নয়, তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার দায়িত্ব তিনি যথাযথ পালন করবেন বলে এতটুকু বিশ্বাস আমরা রাখতে পারি। পারি না রাখতে? তাহলে আমাদের সেই সহযোগিতা দিতে হবে তো ইনশাআল্লাহ। এটি ভালো কাজের জন্য, এটি ইসলামের জন্য, কোরআন সুন্নাহর জন্য। বিশেষ করে সালসাবিলের যে আবেদন, আমি মনে করি, বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো উনি এবং আরো যারা এই ধরনের গণ্যমান্য আপনাদের ব্যক্তি আছেন, তাদের দ্বারা এই আবেদন পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। পরামর্শের দিক থেকে, দিক নির্দেশনার দিক থেকে, সিলেবাসের দিক থেকে যা সহযোগিতা দরকার, সেগুলিও আমরাও সহযোগিতা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বরং আমি অনুরোধ জানাবো সালসাবিল টিমকে, খুব দূরে নয়, ঠাকুরগা নাম শুনেছেন না শুনেন নাই? আমাদের একটি বড় মাদ্রাসা রয়েছে, 2000-এর উপরে ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ, এবং সেটি মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে তার সুসম্পর্ক রয়েছে। সেখানে পড়ালেখা করে সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সৌভাগ্য লাভ করে। একটু আপনারা ভিজিট করবেন, করলেই একটু আপনাদের আগ্রহ উৎসাহ আরো কমবে না বাড়বে? বাড়বে। তারা যদি সেখানে করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। তবে এটি একজনের কাজ নয়, এটি সকলে মিলে করতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আপনার সামর্থ্য নেই, অসুবিধা নেই,
আপনি এক কোদাল মাটি কেটে দিতে পারবেন না, কি পারবেন কি না? টাকা দিতে পারবেন না, এক কোদাল মাটি তো কেটে দিতে পারবেন। এই মানসিকতা রাখেন, এই নিয়ত রাখেন, তাহলে ইনশাআল্লাহ এটি একদিন না একদিন হবেই হবে ইনশাআল্লাহ। বিশেষ করে সালসাবিল ফাউন্ডেশনকে আমি বেশি গুরুত্ব দিতে বলবো। আপনারা বিভিন্ন ত্রাণ বিতরণ করেন, এগুলি মানুষের সহযোগিতা, ঠিক আছে। এই ধরনের সম্মেলন করেন, এটাতেও দাওয়াতি কাজ হয়, ঠিক আছে। কিন্তু সব কাজের সেরা কাজ হলো এই ধরনের একটা ভালো প্রতিষ্ঠান গড়ে তোলা। কারণ সেখানে আমাদের নতুন প্রজন্ম, আমাদের সন্তানেরা সেখানে দিন শিখবে। সেখানে দিন শিখবে বলতে কি, শুধু মাদ্রাসা শিক্ষা সীমাবদ্ধ নয়। একটা হাদিস স্মরণ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর্দার আলের মা বোনেরা কি আছেন? পর্দার আলের মা বোনদেরকেও স্মরণ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, উদাহরণস্বরূপ সেকেন্ড ক্লাস জান্নাতে, কোন ক্লাস? হঠাৎ দেখবে তারা সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাস জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, কি আশা হয় না? মন চায় না? আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হঠাৎ দেখবে তারা ফার্স্ট ক্লাস জান্নাতে চলে গেছে। ফার্স্ট ক্লাস জান্নাতে গিয়ে হতবাক হবে, ব্যাপার কি? আমি তো জান্নাতে, আমার সালাত নেই, আমার সিয়াম নেই, আমার যাকাত নেই, আমার তেলাওয়াত নেই, কোনো তো ইবাদত করার সুযোগ নেই, তাহলে সেকেন্ড ক্লাস থেকে আমি ফার্স্ট ক্লাস জান্নাতে কিভাবে চলে আসলাম? আল্লাহর কাছে প্রশ্ন করবে, হে আল্লাহ, ফাআন্না লি হাযিহি, এই মর্যাদা আমি কিভাবে লাভ করলাম? সেকেন্ড ক্লাস থেকে আমি ফার্স্ট ক্লাসে কিভাবে চলে আসলাম? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, লি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, জেনে রাখো তুমি তোমার দুনিয়ার বুকে তোমার সন্তান রেখে এসেছো। ওই সন্তান তুমি বাবা হিসাবে তোমার জন্য, তুমি মা হিসাবে তোমার জন্য, ওই সন্তান আল্লাহর কাছে বলে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই ইস্তিগফার করে, এই দোয়া করে। আল্লাহ বলবেন, তোমার সন্তানের দোয়ার কারণে, ইস্তিগফারের কারণে তোমার সেকেন্ড ক্লাস থেকে তোমাকে হাই ক্লাস, ফার্স্ট ক্লাস জান্নাতে স্থান করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোথায় এই সন্তান গড়ে উঠবে? যে স্কুলে তৈরি হচ্ছে মাদকাসক্ত নেশাগ্রস্ত সন্তান, সেখানে কি এই সন্তান গড়ে উঠবে? যেই স্কুলে নাচ গান শিক্ষা দেওয়া হয়, সেই স্কুলে কি এই সন্তান গড়ে উঠবে? যেই স্কুলের ছাত্ররা বাউল ফকির হয়ে যায়, সেই স্কুলে কি এই সন্তান গড়ে উঠবে? হতে পারে না। তাহলে আপনাকে সেই ধরনের প্রতিষ্ঠান করতে হবে এবং সেই ধরনের প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিতে হবে। প্রাচীনভাবে আমাদের একটি সংকীর্ণ ধারণা ছিল। মানুষ মনে করত যে মাদ্রাসা মানেই তাকে ভিক্ষার ঝুলি কাঁধে নিতে হবে, ভিক্ষার থলি তাকে কাঁধে নিতে হবে। সুতরাং মাদ্রাসার কথা মানুষ শুনতেই বিরক্ত বোধ করে। আপনার আজকের যিনি প্রধান অতিথি, তিনি স্কুল কলেজ সব কিছুতে শিক্ষা অর্জন করেছেন, করার পরে আবার তিনি শিক্ষা অর্জন করেছেন কোন জায়গায়? আরবি ভাষা শিখেছেন কোন জায়গায়? কোরআন শিখেছেন কোন জায়গায়? এটা আরেকটি মাদ্রাসায়। বলুন আলহামদুলিল্লাহ। শিখে তিনি এখন আদর্শ মানুষ হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাই আমাদের সন্তানদেরকে ইসলাম কাউকে ডাক্তার বানাবেন নিষেধ করেনি, কাউকে ইঞ্জিনিয়ার বানাবেন নিষেধ করেনি, কিন্তু ইসলাম নিষেধ করেছে আপনার সন্তান যেন নাস্তিক ডাক্তার না হয়, আপনার সন্তান যেন বেনামাজি ডাক্তার না হয়, আপনার সন্তান যেন দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার না হয়, আপনার সন্তান যেন হয় নামাজি ডাক্তার, আপনার সন্তান যেন হয় নামাজি ইঞ্জিনিয়ার। তাহলে এই সন্তান দিয়ে আপনিও উপকৃত হবেন,
সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, আখিরাতেও আপনি এই সন্তানের দোয়া পেয়ে জান্নাতের এক ধাপ থেকে আরেক ধাপে মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেভাবেই সন্তান গড়ে তোলার তৌফিক দান করুন এবং এলাকার সন্তানদেরকে যেন সেভাবেই গড়ে তোলা যায়, এজন্য সেই মানসম্মত কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান গড়ে তোলার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা। আরেকটি হাদিস বলে অন্যদিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটিও সহিহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহায় সেই হাদিসটি নিয়ে এসেছেন। একজন ব্যক্তিকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ইউলবাসু তাজুল ওয়াকার, তাকে সম্মান মর্যাদার মুকুট মাথায় পরিয়ে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুলবাসু ওয়ালিদাহু হুল্লাতান, এবং তার বাবা মাকে অত্যন্ত মূল্যবান, পৃথিবীর সেরা মূল্যবান মর্যাদাপূর্ণ পোশাক তার বাবা মাকে পরিয়ে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। কাকে সম্মানের মুকুট পরায় দেওয়া হবে আর কার বাবা মাকে সেই মর্যাদাপূর্ণ সম্মানী আকর্ষণীয় পোশাক পরানো হবে? কেন পরানো হবে? বাবা মা জানবে না, বুঝবে না, কিভাবে তারা এই পোশাক পেয়ে গেলেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, আমি তো এই পোশাকের যোগ্য ছিলাম না, এই মর্যাদার আমি কাজ করতে পারিনি, কিভাবে আমাকে এই মর্যাদা দেওয়া হলো, এই পোশাক পরানো হলো? হাদিস সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলবেন, লিআখযি ওয়ালাদিকাল কুরআন, তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছো, এজন্য তোমার সন্তানও আজকে সম্মানের মুকুট পরিধান করেছে, আর তুমি বাবা হিসাবে, মা হিসাবে তোমার গায়েও আজকে সম্মান মর্যাদাপূর্ণ পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। লিআখযি ওয়ালাদিকাল কুরআন, তোমার সন্তান, তাকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, সামনে আসছে 2025 সালের আজকে 27শে ডিসেম্বর শেষ, কয়েকদিন পরে আসবে 2026 সাল। 26 সালে সবাই ব্যস্ত হয়ে যাব, আমার ছেলেকে কোন প্রতিষ্ঠানে পড়াবো, আমার মেয়েকে কোন প্রতিষ্ঠানে পড়াবো। আপনি কি একটু ভেবেছেন, চিন্তা করেছেন, যেই শিক্ষা দিলে আপনার সন্তানকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি হবে, সেই বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানের পোশাক পরিয়ে দেবেন, সেই বিষয়টি অবশ্যই প্রতিটি অভিভাবককে মনে রাখতে হবে। আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানে নেই, অসুবিধা নেই, কমপক্ষে ব্যক্তিগতভাবে হলেও সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে, সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, সন্তানকে ইসলাম শিক্ষা দিতে হবে। তাহলে এই সন্তান, কোন সন্তান যদি আপনার দেশের প্রেসিডেন্টও হয়ে যায়, প্রধানমন্ত্রীও হয়, কিন্তু ওই সন্তান যদি আপনাকে ঘর থেকে বের করে দেয়, তাহলে খুবই আপনি সৌভাগ্যবান হবেন, তাই না? কি সৌভাগ্যবান হবেন? কোশ্চিন কালেও নয়। কিন্তু যেই সন্তান হতে পারেনি প্রধানমন্ত্রী, হতে পারেনি প্রেসিডেন্ট, কিন্তু ওই সন্তানের সদাচরণ দুনিয়ার জীবনেও আপনি তৃপ্তি সহকারে তার ভালো আচরণ, ভালো ব্যবহার উপভোগ করছেন, আর আখিরাতে আপনার জন্য তো সেই ইস্তেগফার, সেই দোয়া তার অব্যাহত থাকবে, যার কারণে জান্নাতেও আপনার মর্যাদা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। কখন? যখন আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিতে পারবেন। তাই ইসলামের মৌলিক শিক্ষা, সবাইকে টাইটেল পাস করাতে হবে, এটি ইসলাম বলেনি। সবাইকে দাওরা হাদিস পড়াতে হবে, এটাও ইসলাম বলেনি। কিন্তু ইসলাম বলে আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য, আখিরাতকে চিনার জন্য আপনার সন্তানকে প্রাথমিক পর্যায়ের মৌলিক ইসলামী শিক্ষা অবশ্যই দিতে হবে। আমরা যেন নতুন শিক্ষাবর্ষে আমাদের সন্তানদের জন্য সেই কর্মসূচি হাতে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। বুঝতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, শীতে কষ্ট হচ্ছে, তা বুঝতেছি। হয়তো না বলতেছেন হোসে হোসে,
কিন্তু আসলেই কষ্ট হচ্ছে, খুব দীর্ঘ সময় আমরা নেব না ইনশাআল্লাহ। একটি ছোট্ট আয়াত পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আমাদেরকে একটি বড় ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। ইসলাম আমরা কিভাবে মেনে চলব? প্রথম বিষয় হলো ইসলাম মেনে চলার বিকল্প কোনো পথ নেই, আপনাকে ইসলাম মানতেই হবে। বলবেন কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এজন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেননি, এজন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইসলাম, আর সেই ইসলাম যাতে আমরা সঠিকভাবে মেনে চলতে পারি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ও শ্রেষ্ঠ রাসূল হিসেবে প্রেরণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সৌভাগ্যবান আপনি। কিভাবে? কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় দিনে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তার নাম কি জানেন? তার নাম হলো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এসেছেন, যিনি প্রথম নবী, প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম। কিন্তু সর্বপ্রথম জান্নাতের দরজায় যখন নক করা হবে, ভিতর থেকে বলা হবে কে, বাইরে থেকে জবাব যাবে আনা মুহাম্মদ, ভিতর থেকে আবার জবাব আসবে ওয়াবিকা উমিরনা আন নাফতাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে বলবে যে আমরা নির্দেশিত হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। হয়তো কেউ বলতে পারবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে, এটি আনন্দের সংবাদ বুঝলাম, কিন্তু আমাদের কি উপকার? জবাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সর্বশেষ নবী হিসাবে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশের সুযোগ করে দিবেন, ঠিক একই ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আমরা যারা পৃথিবীতে এসেছি সবচেয়ে শেষে, জান্নাতে প্রবেশ করবে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলুন সুবহানাল্লাহ। এর মানে কারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? আমরা। বলুন আলহামদুলিল্লাহ। তবে মনে রাখতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে গুরুত্ব না দেই, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সঠিকভাবে মেনে না চলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সর্বদাই প্রাধান্য না দেই, তাহলে কিয়ামতের মাঠেও বিতাড়িত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, অপদস্থ হতে হবে। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তাড়িয়ে দেবেন। যেই সুপ্রসিদ্ধ হাদিস আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, তিনি বলছেন ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি তোমাদের আগেই কিয়ামতের মাঠে হাউজের কাছে গিয়ে অবস্থান করব তোমাদেরকে স্বাগতম জানার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমি অপেক্ষা করব তোমাদের জন্য। ফায়ারিদান্না আলাইয়া আকওয়াম, আমার কাছে দলে দলে মানুষেরা আসবে, আমার উম্মতের মানুষেরা, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে, আর তারা হাউজের পানি পান করবে। কোন হাউজের পানি পান? যেই হাউজের বর্ণনা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধুর চেয়েও হবে মিষ্টি, দুধের চেয়েও হবে স্বচ্ছ, আর সেই পানি একবার কেউ পান করলে লাম ইয়াদমা আবাদা, কোনদিন তার ভিতরে পিপাসা জাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করুন, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মানুষেরা দলে দলে আসবে, আমি তাদেরকে পান করার সুযোগ করে দেব, তারা পান করবে। হঠাৎ একদল আসবে, আসলে আমি তাদেরকে চিনব, তারা আমার উম্মত, তারাও আমাকে চিনবে, আমি তাদের উম্মত।
কিভাবে চিনবেন? আলামত কি? আলামত হলো অজুর অঙ্গগুলি চমকাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। যারা অজু করে এই অজুর অঙ্গগুলি কিয়ামতের মাঠে চমকাবে। এটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আলামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখে চিনবেন যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মানুষ। তাহলে কি বোঝা গেল? তাদের এই অজুর অঙ্গগুলি চমকাবে, এর মানে কি? তারা বেনামাজি ছিল না নামাজি ছিল? বেনামাজির তো কোনো প্রশ্নই আসে না, তারা অবশ্যই নামাজি ছিল। এই নামাজি মানুষেরা যারা নিয়মিত সালাত আদায় করেছে, অজু করেছে, যার কারণে কিয়ামতে তাদের এই অজুর অঙ্গগুলি চমকাবে। তারা সেখানে হাউজের পানি পান করার জন্য যাবে। হাউজের পানি পান করতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে তাদেরকে চিনবেন, জানবেন, অপেক্ষা করছেন তারা কাছে আসবে আর পান করবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তিনি বলছেন যে হঠাৎ তারা আর আমার মাঝে একটা আড়াল তৈরি হয়ে যাবে, তারা আর আমার কাছে যেতে পারবে না, আমিও তাদেরকে পানি পান করাতে পারবো না। আমি জিজ্ঞাসা করব সেখানে রক্ষিত দায়িত্বশীল ফেরেশতাদেরকে যে কি হলো, কেন? আমি তাদেরকে চিনছি যে তারা আমার উম্মত, তারা আমাকে চিনছে, আমি তাদের নবী, তাহলে কেন তোমরা বাধা দিচ্ছ? কারণটা কি? জবাবে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, হে নবী আমরা বুঝছি তারা আপনার উম্মত ঠিকই, আপনি তাদের নবী ঠিকই, কিন্তু তাদেরকে আপনার কাছে যেতে দেওয়া হচ্ছে না। এর কারণ আপনি জানেন না, আপনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে এসেছেন তারা আপনার অবর্তমানে ইসলামের নামে, ইবাদতের নামে নতুন নতুন যা কিছু আবিষ্কার করেছে, এই অপরাধের কারণেই তাদেরকে আপনার কাছে যেতে দেওয়া হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তিনিও রেগে গিয়ে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হও, দূর হও, যারা আমার রেখে আসা ইসলামকে, আমার রেখে আসা দ্বীনকে, আমার রেখে আসা ঈমানকে, আমার রেখে আসা ইবাদতকে সঠিকভাবে তোমরা বহাল রাখোনি, বরং সেটাকে বিকৃত করেছো, নিজের মন মতো সেটাকে ব্যবহার করেছো, নিজের মন মতো সেটা আদায় করেছো, নিজের মন মতো সেটাকে বৃদ্ধি করেছো, নিজের মন মতো সেটাকে সংযোজন করেছো, তোমরা এখান থেকে দূর হও, দূর হও বলে তারা বিতাড়িত হবে। বলুন নাউযুবিল্লাহ। ভাবুন বিষয়টা কি? প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদেরকে ভাবতে হবে ইসলামের মাপকাঠি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ইসলামের ইবাদতের মাপকাঠি হলেন প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য গোটা বিশ্বের বুকে একটি শ্রেণী মাত্র, তারা ইসলামের যে কোনো বিষয়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মাপকাঠি হিসাবে গ্রহণ করতে চেষ্টা করে। তারাই হচ্ছে কারা? মালিকি মাযহাবের মানুষ, তারাই হচ্ছে নকশবন্দিয়ার মানুষ, নাকি না মুজাদ্দিদিয়া মানুষ? তারাই কারা? তারাই হলো আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। তারাই হলো আহলুল হাদিস। প্রিয় ভাই, আপনি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করুন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন, তাই আমাদের জন্য সম্ভব হয়েছে আহলুল হাদিস হওয়া। বলুন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ এই সুযোগ না দিতেন, এই নিয়ামত না দিতেন, তাহলে হয়তো আমরাও কেউ মাজার পূজারী হয়ে থাকতাম, আমরাও কেউ কবর পূজারী হয়ে থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছেন, তাই আমাদের করণীয় কর্তব্য হলো, প্রথম বিষয় হলো এই নিয়ামতের উপরে অবিচল থাকা, সঠিকভাবে এই বিষয়টিকে আরো ভালোভাবে জানা, আরো ভালোভাবে মানা, গোটা জীবনটাই এটার উপরে অটল থাকা, এবং আমাদের নতুন প্রজন্মকে
এই পথ চেনানো, তাদেরকেও এই পথ দেখানো। পর্দার আড়ালের মা বোনদেরকেও বিশেষ করে স্মরণ করে দিতে চাই। মা বোনেরা তো আলহামদুলিল্লাহ, মা বোনদের দায়িত্ব একদিক থেকে কম, আরেক দিক থেকে বেশি। বলুন কম কি? দেশ চালাতে হবে মা বোনদেরকেই। হ্যাঁ, তাহলে কম না বেশি? কম না বেশি? কম এই দিক থেকে। বেশি হলো কোন দিক থেকে? সন্তানকে মানুষ করতে হবে কাকে? মা। এজন্য ইসলাম মায়ের মর্যাদাটা আবার বাবার চেয়ে বেশি দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। হে মা, সত্যি আপনি সৌভাগ্যবান, আপনি মর্যাদাবান, দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও। তাই মা বোনদেরকে বিশেষভাবে স্মরণ করে দেব। আপনাকে চিন্তা রাখতে হবে আপনার সন্তানকে, যেন তাকে যত বড়ই শিক্ষিত করুন না কেন, কিন্তু তাকে অবশ্যই সে যেন একজন নামাজি সন্তান হয়, সে যেন একজন মুসলিম সন্তান হয়, সে যেন আল্লাহ ভীরু সন্তান হয়। এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতেই হবে। আপনি তো সেই মা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে কে মানুষ করেছিলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট বয়সেই তার বাবাকে হারিয়েছেন একদিকে, অপরদিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট বয়সে তিনি ছিলেন অন্ধ। অন্ধ, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, ছোট বয়সে ছিলেন অন্ধ। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা এত ধার্মিক ছিলেন, বাবাও ধার্মিক ছিলেন, কিন্তু মা এত আল্লাহ ভীরু ছিলেন